أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين صدق الله العظيم الحمد لله الله تعالى শুকর আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়ার 16 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত এবং যত কীট পতঙ্গ, যত যা কিছু চোখে আমরা দেখি না দেখি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য, এমনকি সমস্ত মানুষের জন্য কল্যাণার্থে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা আমার কমন সেন্স ধরুক অথবা না ধরুক, আসুন আমরা সে সম্পর্কে আলোচনা করি। এই পৃথিবীতে অসংখ্য বৃক্ষরাজি আছে যেগুলো আমরা চোখে কাউকে দেখেছি, কাউকে দেখি নাই। অনেক কীটপতঙ্গ রয়েছে এই পৃথিবীর বুকে, স্থল ভাগে, বনে জঙ্গলে কত কীটপতঙ্গ রয়েছে। কাউকে আমরা চিনি, কাউকে আমরা চিনি না, কাউকে আমরা দেখি, কাউকে আমরা দেখি না। কিন্তু এই পৃথিবীতে স্থল ভাগের মধ্যে জলজ প্রাণীগুলি, যত জলজ প্রাণী রয়েছে আমরা চোখে দেখি না দেখি, দৃশ্যমান অদৃশ্যমান। আল্লাহ বলছেন, বান্দারে তোমার যদি বুঝেও না ধরে, মনে রাখবা সব কিছু তোমাদের কল্যাণার্থে আমি সৃষ্টি করেছি। এবং তুমি ভাবছো একটা তেলাপোকা, একটা মশা, একটা মাছি আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? বাহ্যিক দৃষ্টিতে কল্যাণ এর মধ্যে তুমি দেখছো না, কিন্তু আল্লাহ পাক বলছেন এর মধ্যে হাজার কল্যাণ আমি তোমার জন্য রেখেছি। সুবহানাল্লাহ। কোন পৃথিবীর কোন মাখলুকাতকে আমি আল্লাহ পাক অনর্থক এবং বেকার সৃষ্টি করে দেই নাই। আল্লাহ পাক বলেন, وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين। আল্লাহ পাক বলছেন, মানুষেরা শোনো, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদ, এই বিশাল আকাশ দেখেছো, খুঁটিবিহীন বিশাল আকাশ, যেটা তার অস্তিত্ব নিয়ে আপন বেগে দাঁড়িয়ে রয়েছে। কোনো পিলার নেই, কোনো স্তম্ভ নেই, কোন ঠেকা দেওয়ার কিছু নেই, এই বিশাল আকাশ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলেন, ওয়াল আরদা, এই পৃথিবীতে তোমরা দেখাবা দেখাব পৃথিবী এবং পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুকে, ওয়ামা বাইনাহুমা, এবং এই আসমান এবং জমিনের মাঝে যত কীটপতঙ্গ যা কিছু রয়েছে, আল্লাহ বলেন লাইবিন। ও বান্দা, বিবেকে তোমার ধরুক আর না ধরুক বুঝে নিবা, আমি রব্বুল আলামিন, আমি রহমান, কোনো কিছুকে অনর্থক বানাই নাই। আল্লাহ বলছেন, এ মানুষেরা, যদি আমি অনর্থক এবং খেলা করার জন্য এসব কিছুকে বানাতাম, তাহলে এই বিশাল পৃথিবী সৃষ্টি করার কোনো আমার দরকার ছিল না। যেটা সূরাতুল আম্বিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন, শোনো, তোমরা ভেবেছ, নাস্তিকরা ভেবেছে দেয়ার ইজ নো গড, পৃথিবীতে কোনো স্রষ্টা নেই। স্রষ্টা তো নেই, তাহলে স্রষ্টার সৃষ্টি কিভাবে থাকবে? যা হয়েছে সব নিজে নিজে স্বেচ্ছায় হয়েছে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, যদি আমি আল্লাহ এগুলো অনর্থক বানাতাম, কোনো কাজ ছাড়াই বানাতাম, খেলার জন্য বানাতাম, তাহলে পৃথিবী বানার দরকার কি? এ নির্বোধেরা, এই বিশাল পৃথিবী বানার কি দরকার ছিল আমার? আল্লাহ বলছেন, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়াল লাত্তাখাযনাহু মিন লাদুন্না। আল্লাহ পাক বলছেন, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়াল লাহ, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভেবেছো তেলাপোকা, মশা, মাছি, ব্যাঙ, সাপ, কুকুর, এগুলো যদি আমি আল্লাহ পাক অনর্থক বানাতে চাইতাম, বেকার বানাই দিতাম কোনো প্রয়োজন ছাড়া, তাহলে আমি যদি খেলার জন্য বানাইতাম, আমি যদি তামাশার জন্য বানাইতাম, এত কিছু বানার দরকার ছিল না। বান্দারে শোনো, ইন কুন্না ফাইলিন, আমি যা কিছু বানিয়েছি যদি আমি এগুলো খেলার জন্য বানাইতাম, আর যদি আমি এটা ইচ্ছা করতাম, তাহলে এই বিশাল পৃথিবীর তো দরকার ছিল না আমার বানানো। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন
সব কিছু আমার কাছে কিছু বানিয়ে নিয়ে আমি খেলতামাশা করতাম। তাহলে বোঝা গেল পৃথিবীর যা কিছু আছে আল্লাহ পাক আরও একটা আয়াতের মধ্যে বলেছেন। দেখেন, এই পৃথিবীতে যত কীটপতঙ্গ, জলজ প্রাণীগুলি কন এবং কি দৃশ্যমান অদৃশ্যমান, এবং আমার বাহ্যিক দৃষ্টিতে মশার কামড়ে আমার ক্ষতি হচ্ছে মনে হচ্ছে, তেলাপোকা এটার কামড়ে মনে হচ্ছে আমার ক্ষতি হচ্ছে, কিন্তু দেখুন তেলাপোকাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য বানিয়েছেন। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে প্রথমে আপনাকে আমি সূরাতুল বাকারায় নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেছেন সূরাতুল বাকারার 1 নম্বর পারার 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন তিনি স্রষ্টা, তিনি সেই প্রতিপালক, যিনি আল্লাহ, তিনি হচ্ছেন কুদরতওয়ালা। আল্লাহ বলছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষেরা, এই পৃথিবীতে যেই প্রাণী তোমরা দেখতেছো কল্যাণের জন্য মনে হচ্ছে বা কল্যাণের জন্য না, মনে রাখবে যা কিছু আমি বানিয়েছি ফিল আরদি জামিআ, সব আমি তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। কোনো কিছুর মধ্যে অকল্যাণ নেই, সব কিছুর মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাদের কল্যাণার্থে আমি সব কিছু বানিয়েছি। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, এখন আপনি বলবেন আজকে আমরা একটি ছোট্ট ক্ষুদ্র প্রাণী তেলাপোকা নিয়ে আলোচনা করি। এই তেলাপোকাকে আল্লাহ পাক কি জন্য বানিয়েছেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হয়রান এবং পেরেশান হয়ে যায় যখন এই তেলাপোকার আবিষ্কার এবং তেলাপোকার এই সৃষ্টি নিয়ে যখন একটু স্টাডি করলাম। আহারে আশ্চর্য কথা, আল্লাহ পাক বলছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এ কল্যাণ প্রসেসিং করার মাধ্যমে হতে পারে অথবা প্রসেসিং ছাড়াই হতে পারে। যেমন দেখেন গরু, এটা ডাইরেক্টলি বুঝতে পারি আমরা যে এটা আমাদের জন্য কল্যাণ, কিন্তু একটি তেলাপোকা আমাদের জন্য কল্যাণ কিনা আমরা ডাইরেক্ট বুঝতে পারি না। কিন্তু আসুন আপনাকে আমি একটু গবেষণার পাঠাগারে নিয়ে যাই, ভালো করে বুঝেন। এই যে তেলাপোকা একটা আবিষ্কার, তেলাপোকা একটি মাখলুক, এটা আল্লাহ সৃষ্টি। এর মধ্যে যে আমাদের হাজার কল্যাণ রয়েছে, এর মধ্যে যে পৃথিবীবাসীর জন্য হাজার কল্যাণ নিহিত রয়েছে, এটা কিভাবে? প্রফেসর শ্রীনি ইউনিভার্সিটি অব টেক্স এর বায়োলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি, প্রফেসর শ্রীনি। তিনি একটা বিষয় গবেষণা করেছেন তেলাপোকা নিয়ে, আশ্চর্য ব্যাপার। তিনি গবেষণা করেছেন যে তেলাপোকা এটা মানুষের বহুবিধ উপকারে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো মানুষ আজকে, এই প্রফেসর শ্রীনি তিনি তো আজকে গবেষণা করেছেন আল্লাহর কোরআন, ব্যর্থহীন ভাষায় চিৎকার করে আল্লাহর কোরআন গবেষণা করে ওপেন চ্যালেঞ্জ করেছে পৃথিবীর মানুষ। ওয়াহুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব কিছু পৃথিবীর সব কিছু মানুষ তোমাদের উপকারের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা আজকে মানুষ বুঝতে শিখেছে, কিন্তু আল্লাহর কথা যেটা হচ্ছে মহাসত্য, যার মধ্যে মিথ্যার লেশমাত্র নেই, এটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সব কিছুই বলেছেন যে তেলাপোকা কি জন্য আমি সৃষ্টি করেছি। একসময় মানুষরা বলতো, এখনো কিছু মানুষ বলে, কিন্তু আলোচনাটা আপনি শুনুন। প্রফেসর শ্রেণী তিনি বলেছেন এই যে তেলাপোকা এটা হচ্ছে একটি নিচু মানের মাখলুক প্রাণী, যেই প্রাণীটি একটি পোকা যেটি হাজারো দুর্গন্ধ এবং পচনশীল খাবারগুলি খেয়ে কি আমাদের উপকার করে। হাজার পচনশীল প্রাণীগুলি, খাদ্যগুলি যেগুলো দুর্গন্ধযুক্ত, যেগুলো দ্বারা প্রাণী, এই তেলাপোকা না থাকলে তেলাপোকা সাধারণত পচা খাবার, তৈলাক্ত খাবার, নষ্ট খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, এই খাবারগুলি সাধারণত তেলাপোকা খেয়ে থাকে। আর এই তেলাপোকা খেয়ে নেওয়ার কারণে আমাদের প্রাকৃতিকভাবে পরিচ্ছন্নতার কাজ এই তেলাপোকা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, তিনি গবেষণা করেছেন, আশ্চর্য গবেষণা, যে এই তেলাপোকা হাজারো বনে জঙ্গলে দেখবেন আমাদের এই পৃথিবীর অস্তিত্ব এবং ভারসাম্য টিকে রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। বৃক্ষরাজি গাছগুলি, এই গাছ যদি না থাকতো পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে, পৃথিবী কার্বন ডাইঅক্সাইডে ভরে গিয়ে পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে ফেলত। গাছ প্রতিনিয়ত মানুষের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে, আর গাছ তার শীতল বায়ু একটা পদার্থ অক্সিজেন ছেড়ে দিয়ে পৃথিবীকে ঠান্ডা করছে, মানুষকে বাঁচিয়ে রাখছে। তো এই পৃথিবীতে গাছ টিকে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন প্রয়োজন। এই নাইট্রোজেনটা সুবহানাল্লাহ, তেলাপোকার মতো একটি ছোট্ট প্রাণী, নাইট্রোজেন যদি না থাকতো, আপনি দেখেন আমাজন জঙ্গল আছে ব্রাজিলের, এই ব্রাজিলের আমাজন জঙ্গলে, আমার বাংলাদেশের সুন্দরবনে শতাধিক লক্ষ লক্ষ গাছগাছালি রয়েছে। এই গাছগুলি সরকার কর্তৃক তো এই গাছে সারও দেওয়া হয় না, পানির সেচও দেওয়া হয় না।
এই গাছগুলি তাদের খাবার কোথা থেকে পায়? এই গাছগুলি খাবার পায় মাটিতে নাইট্রোজেনের মাধ্যমে। আর এই নাইট্রোজেন, এই পদার্থটা একটা তেলাপোকা যখন পচা উচ্ছিষ্ট জঙ্গলে খাবারের গুলি খেয়ে ফেলে, এই তেলাপোকার পেটের মধ্যে যাওয়ার কারণে তার সে যে মল ত্যাগ করে তেলাপোকা, এই মল ত্যাগ করার পর এই মল ত্যাগের মধ্যে, তেলাপোকার মলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাইট্রোজেনের মতো পদার্থকে হাজার হাজার গুণে আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই তেলাপোকা যখন এই খাবার, পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলি খেয়ে নিয়ে যখন মল ত্যাগ করে, নাইট্রোজেনের প্রয়োজন পূরণ হয়। আর এই নাইট্রোজেন না হলে কিন্তু জঙ্গলের গাছ বাঁচত না। আর এই নাইট্রোজেন না হলে পৃথিবীতে প্রোটিন নামে একটা পদার্থ, এই প্রোটিনও হতো না, সৃষ্টি হতো না। আর প্রোটিন না হলে পৃথিবীর কোনো মাখলুক, বিশেষ করে মানুষ, আমরা বাঁচতাম না। তাহলে বুঝলাম কি, এই তেলাপোকা উচ্ছিষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবারগুলি খেয়ে নিয়ে এরা নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে এই পৃথিবীর বাংলার সুজলা সুফলা, এই যে আমরা বলি সোনার চেয়ে খাঁটি আমার বাংলাদেশের ভূমি, এটা কোথা থেকে হয়েছে? বাংলাদেশ সরকার কি এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন যে বাংলাদেশ সরকার পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের মাটিকে উর্বর করেছে? না, আল্লাহ রাব্বুল আলামিন তেলাপোকার মধ্যে খাবারটা দিয়া, পচা দুর্গন্ধযুক্ত খাবার তেলাপোকার পেটের মধ্যে ঢুকায়া দেন রব্বুল আলামিন। ঢুকায়া দেওয়ার পরে ওই তেলাপোকার মধ্যে প্রসেসিং করে আবার খাবারটা মল আকারে আল্লাহ জমিনে ফেলায় দেন। আর তেলাপোকার পেট থেকে যখন এই খাবারটা বের হয়ে আসে, নাইট্রোজেনের পদার্থর পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন তেলাপোকার মলের মধ্যে হাজার হাজার গুণ বৃদ্ধি করে দেন। আর এই নাইট্রোজেন যখন তেলাপোকার থেকে মল ত্যাগের মাধ্যমে দুনিয়ায় পড়ে, তখন যেই জায়গায় পড়ে সেই জায়গায় মাটির উর্বর ক্ষমতা বেড়ে যায়। গাছের বনের জঙ্গলগুলো তাদের নিজের খাবারের অস্তিত্ব তারা খুঁজে পায়। এই জন্য প্রিয় ভাইরা, এই তেলাপোকা হচ্ছে মানবতার কল্যাণের জন্য। যদি তেলাপোকা না থাকতো, দেখেন আজ থেকে তেলাপোকা প্রায় 200 মিলিয়ন বছর আগ থেকে, প্রায় ডাইনোসরদের যুগ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে থেকে এই তেলাপোকার অস্তিত্ব। আজ পর্যন্ত তেলাপোকা দেখবেন, কিয়ামত পর্যন্ত তেলাপোকার আল্লাহ পাক নিঃশেষ করবেন না। কারণ এই তেলাপোকা যদি না হতো, তার মলত্যাগ যদি পৃথিবীতে না থাকতো, তাহলে মাটি তার নিজের উর্বর ক্ষমতা হারিয়ে ফেলতো। একসময় এই পৃথিবীতে খাদ্য দ্রব্য, প্রোটিন, আমিষ, চাষাবাদ কিছুই হতো না। এরপর মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগে, মানুষের স্বাস্থ্য সংকটে পড়ে মানুষ তাদের অস্তিত্ব হারিয়ে ফেলতো। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই তেলাপোকা মানুষের জন্য অত্যাধিক কল্যাণকর একটি প্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কথা আল্লাহ পাক আমাদেরকে বারবার বলছেন। তেলাপোকা বলো, মাছ বলো, নদীর মাছ বলো, কুমির বলো, বনের শিয়াল বলো এবং হিংস্রাত্মক প্রাণী বাঘগুলি বলো, এই পৃথিবীতে যা আছে আমি আল্লাহ কোনো কিছুকেই অনার্থক সৃষ্টি করি নাই। ওটা আল্লাহ বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আমার বুঝে আসুক বা না আসুক, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তেলাপোকার মতো একটি ক্ষুদ্র নিকৃষ্ট প্রাণী দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর অস্তিত্ব এবং এই জমিনের নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে এই জমিন, বাংলাদেশের এই সোনার ফসল ফলানোর জন্য আল্লাহ পাক ভূমিকে উর্বর ক্ষমতা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই নাইট্রোজেন আমাদের জন্য, এই তেলাপোকা আমাদের জন্য একটি উপকারী প্রাণী। এই তেলাপোকার মাধ্যমে আল্লাহ পাক বলছেন হাজার কিছু আমি বানিয়েছি। দেখো, ভেবে দেখো, আপনি যদি একটু গবেষণা করেন তাহলে দেখতে পাবেন এই পৃথিবীতে মশা বলেন, মাছি বলেন, যত যা কিছু আছে সব কিছুই তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। আরে বিষাক্ত সাপ, আজকে দেখেন বিষাক্ত সাপ মানুষের বিষ নির্মূল করার জন্য, বিষকে নির্মূল করার জন্য, কেউ যদি কাউকে সাপে দংশন করে, ওই সাপে দংশন করার জন্য যেই টিকাটা আবিষ্কার করা হয়েছে সাপের বিষ থেকে মুক্তির জন্য, ওই টিকাটার মধ্যেও সাপের বিষ মিশ্রণ করা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীতে সব কিছু হচ্ছে মানুষের জন্য উপকার এবং মানুষের জন্য সব কিছু কল্যাণ রয়েছে। আপনি দেখেন যত যা কিছু আছে এই পৃথিবীতে আল্লাহ ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলছেন, মানুষেরা শোনো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই জমিন আসমান সব কিছু এবং এমনকি নিকৃষ্ট প্রাণী বলেন, উৎকৃষ্ট প্রাণী বলেন, সব কিছুর মধ্যে মানবতার কল্যাণ রয়েছে। এটা হচ্ছে অবশ্যই, এটা নিশ্চিত এবং নির্ধারিত, এর মধ্যে সন্দেহের কিছু নেই। এই বিশাল জমিন আসমান আকাশ সব কিছু আপনি দেখতে পাবেন, সব কিছুর মধ্যে মানবতার কল্যাণের জন্য উপকার রয়েছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন, ও মানুষেরা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ স্তরে স্তরে যে আকাশ, সাতটি আকাশ সৃষ্টি করেছেন। দেখো তো
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সূরাতুল মুলক সূরাতুল মুলকের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দেখো তো তোমার সৃষ্টিকর্তা মহান প্রতিপালক আল্লাহর এই 7 আসমানের দিকে তাকিয়ে দেখো, মিন তাফাউত, কোন তফাৎ দেখতে পাও নাকি? কোথায় কোনো তফাৎ নেই, কোনো জোড়া নেই, কোনো ভুল নেই। আল্লাহ বলছেন ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর। ও মানুষেরা, ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, তোমার চক্ষু ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ফাটা এবং কোনো জোড়া এবং কোনো ভুল দেখতে পাবে না। আল্লাহ পাক আবার বলছেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ আবার বলছেন ثم ارجع البصر كرتين, আবার তোমার চক্ষু দুটা দিয়া ওই বিশাল উন্মুক্ত প্রান্তরে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসর, তোমার চক্ষু তোমার দিকেই ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু তুমি খাসিআন ওয়া হুয়া হাসির, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাবে না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক যা সৃষ্টি করেছে সব কিছুর মধ্যে, ব্যাঙ, সাপ, কুকুর, শ্রীগাল, সব কিছুর মধ্যে মানবতার জন্য হাজার কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ।